হবিগঞ্জে এসএসসি পরীক্ষার্থীকে ধর্ষণের পর হত্যার অভিযোগ উঠেছে বানিয়াচং উপজেলার জীবন দাসের বিরুদ্ধে। পরিবারের দাবি, রোববার সকালে বিয়ের প্রলোভন দেখে ভুক্তভোগী নদী দাসকে বাড়ি থেকে নিয়ে যায় অভিযুক্ত। ধর্ষণের পর রাতে ফেলে যায় রাস্তার পাশে। পরে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় তার। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে পুলিশ। হবিগঞ্জ থেকে শহীবুর রহমানের পাঠানো তথ্যচিত্রে আরও জানাচ্ছেন আব্দুল হামিদ। তিব্বত লাক্সারি সো, বাংলাদেশের রূপ। মাত্র এসএসসি পরীক্ষা শেষ করেছিল হবিগঞ্জের বানিয়াচং উপজেলার মশাকালী গ্রামের নদী দাস। মায়ের মৃত্যুর পর নানা বাড়ি থেকে লেখাপড়া করত সে। পরিবারের অভিযোগ, বিয়ের প্রলোভন দেখিয়ে প্রেমের সম্পর্ক তৈরি করে একই উপজেলার জীবন দাস। ৩১ মে রবিবার সকালে নদীকে নিয়ে পালিয়ে যায় সে। রাতে শহরের উপেতনগরের সড়কের পাশ থেকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করা হয় নদীকে। সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ১ জুন সোমবার ভোরে মৃত্যু হয় তার। নদী দাদু আমি আমার কাছে ছোটকাল থেকে হই, আমার তো আর ছেলেগুলো নাই। আমি নদী ছাড়া আর খুঁজতে দেখতাম না। আমি তো হসপিটালও এইগুলো কইছে, দর্শন করছে, মারছে, নাইলে এই অবস্থা কেন হইতো। প্রাথমিকভাবে ধর্ষণের আলামত মিলেছে বলে জানিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ। রাত 2টার দিকে 16 বছর বয়সী মেয়েটার নাম নদী, সে আমাদের ইমার্জেন্সিতে আসে এবং তার অ্যাটেন্ডেন্ট যারা নিয়ে এসেছিলেন হিস্ট্রি দিয়েছেন যে সেক্সুয়াল অ্যাসল্ট। তো আমাদের ইএমও মহোদয়, যিনি ইমার্জেন্সির দায়িত্বে ছিলেন, নিয়ে দেখেছেন পেশেন্টটাকে। দেখে সে পুরোপুরি একবারে জিসিএস, আমরা সে হিস্ট্রিতে লিখে রেখেছি 12 আউট অফ 15। এখানে ভর্তি অবস্থায় আমাদের এখানে ভোর 6টার দিকে মেয়েটা মারা যায়। পুলিশ বলছে সব দিক বিবেচনায় ঘটনাটির তদন্ত চলছে, দ্রুতই মামলা নেওয়া হবে। ছেলেটা হলো জীবন দাস, এটা আইনজীবী সহকারী। ওর সাথে প্রেমের সম্পর্ক ছিল। আমরা যেটা বুঝতে পারতেছি, ঘোরার সময় মেবি কারো কাছ থেকে কোনো মোটরসাইকেল নিয়ে গিয়ে দেখতেছি আমরা বিষয়টা। এখন আমরা এই যে আসল কারণটা পাচ্ছি না। সুষ্ঠু তদন্ত করে অভিযুক্তদের বিরুদ্ধে দ্রুত আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছে এলাকাবাসী। আব্দুল হামিদ, RTV।